এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এরকম, আপনি তো নিজেই বুঝছেন তাই না? আমি চাই ব্যবসায় আপনার সম্প্রসারণ হোক। আমি ব্যবসার ক্ষেত্রে এখনই যেমন যদি আপনি অথরাইজড বলেন, আমি বলবো 20টা কাগজ না পর্যন্ত সবই আনঅথরাইজড, যতক্ষণ না পর্যন্ত থাকবে, তাই না? স্ট্রিট রুলস এটাই বলে। এখন আপনি যেহেতু করছেন এবং যেগুলো হাইজেন মেনটেন হয়নি এটা করবেন, সবাই মাস্ক বা যেহেতু ফ্রুট এটা টোটালি কিন্তু মানুষজন আর কিন্তু গরম করে খাবে না, যে বিশুদ্ধকরণ করে আর কাউকে খাওয়ার সুযোগ নেই, এটা সরাসরি খাবে। তো সেইখানে যেগুলো মেনটেন হচ্ছে না, এবং এই পেট বোতলে কিন্তু বিএসটি লাগবে, আমি আজকে বলে যাচ্ছি, এগুলো অনেকেই করে না, এই বোতলের বিএসটি লাগবে। আপনি যার কাছ থেকে নেবেন বিএসটি, কারণ এই বোতলের সাথে কিন্তু এই বিক্রি হয়। দেখেন আপনার এগুলো কালো হয়ে গেছে, আপনি দেখেন না, এই বোতলগুলো টেস্টে দিলে আপনার একদম এটা অস্বাস্থ্যসম্মত বা এটা হচ্ছে যে আনহাইজেন বা মানে বোতল আসবে, কারণ এটার সাথে এগুলো বিক্রিয়া করে। ঠিক সেই ফুড গ্রেড বোতল হতে হবে আপনাকে, তাছাড়া কিন্তু এগুলো করা যাবে না। আপনি যেহেতু সুযোগ করেছেন, আমি এই জিনিসটা ধরতে চাই না, আপনি এরপরে ফুড গ্রেড বোতল এবং এই বোতলের কিন্তু বিএসটি অনুমোদন দেয়, মাথায় রাখবেন কিন্তু। ঠিক আছে, যার কাছ থেকে বোতলগুলো নেবেন তাদেরকে বলবেন যে আপনার বিএসটিআই কাগজ থাকতে হবে, এবং আমি এগুলো বিএসটি অনুমোদন কিনা, এবং এইখানে কিন্তু সেই একটা থাকে, এদের একটা স্যাম্পল থাকে, ঠিক আছে, সেটা করে নিতে হবে। এবং আপনি এই যেগুলো করছেন, এবং আপনি কিন্তু আরেকটা জিনিস করেছেন, এই যে একটা স্যাম্পল দিয়েছেন এই যে গ্রেডের, আপনি এই গ্রেডের স্যাম্পল কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে, এটা বন্ধ করতে হবে, এটা আপনার অনুমতি নিয়ে তারপরে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা যাই হোক, ওইটা না থাকলে আমরা কিন্তু ধরবো না আপনাকে, কিন্তু আপনি ওইটা একটা বিশেষায়িত বা এটা খুবই সেফ ফুড বুঝাই, এটা আপনিও প্রয়োজনে দিবেন না ওইটা। আর বোতলটা অবশ্যই আপনি সেটা বিএসটিআই অনুমতি দিয়ে এটা ফুড গ্রেড কিনা যাচাই করে নেবেন। তাহলে ভুল তো কয়েকটা 4-5টা আমি ধরালাম, ঠিক আছে। তো আমরা চলে গেলে বলবেন যে না এমনি কিছু পাইনি, জরিমানা হলো, আপনি তো নিজে, এই জন্য আমি সামনেই বলছি। তাহলে আপনি নিজে বলেন, আপনি কি আপনার জরিমানা হওয়া উচিত কি উচিত না বলেন? ভুল তো কিছু আছে, যেগুলো আছে 4-5টা ভুল আছে, এগুলো ইনশাআল্লাহ আমি সামনে রাতে হয়তো 5-7 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে আমি কমপ্লিট করবেন এখন ইনশাআল্লাহ। আর এখন স্যার কি বলবো স্যার, আমাদের আমি সর্বদা শুরু করছি। আচ্ছা আপনি বলেন, ঠিক আছে, হ্যাঁ আমি আপনাকে হেল্প করতে চাই। আগে কিছু ছিল না, যেহেতু এখন করছেন, পুরো প্রক্রিয়ার ভিতর দিয়ে আসছেন, আমি আপনাকে জরিমানা করবো। বলেন আপনি কি জরিমানা হলে পরে আপনি নিজেই শুধরাবেন, বলেন। একটা ফুড কারখানা বুঝে শুনে বলবেন, বলেন, নিজেই বলেন, নিজেই আপনি আপনার দণ্ড নির্ধারণ করেন, বলেন যে স্যার আপনি আমাকে এটা করেন। আমরা এই যে আমি বোতলগুলো দিকে ডিসহার্টেন হলাম, বোতলগুলো কীভাবে কালচে হয়ে আছে, এই গ্রেডগুলো খুবই নিম্নমানের গ্রেড বোতল ব্যবহার করা হচ্ছে, এই বোতলগুলো সব পাল্টাবেন। এই ক্যানগুলো এই দেখলাম, এই ক্যানগুলো নেবেন একটা, এই আপনারা পাল্টাবেন। প্রাণের ওই যে ওইটা পেট বোতল থাকে, পেট বোতলের থাকে, সরাসরি মানুষ খায়। এই জন্য একদম অচেতন বা মোটামুটি ব্যবসায়ী হয়ে এই ফুড ড্রিঙ্কস করা যাবে না, এগুলো সেবামূলক প্রতিষ্ঠান, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, দ্রুত বলেন। 50টা জরিমানা করি নাকি? তাহলে বলেন, আপনি বলেন, যেটা বলেন। এই তো বড় কাজগুলো করছেন, 10,000 টাকা জরিমানা হবে আপনার। ব্যাস নেই, তারপরে যে 250 গ্রামের শুধু অনুমতিটাই পাত্র আছে, আপনি 1 লিটারও বানাচ্ছেন, সেটাও কিন্তু লাগবে বোতলে। ভুল অনেক আছে, কিন্তু আপনি করছেন, আমি খুশি হয়েছি। আমি এই জন্য আপনাকে সুযোগ দিতে চাচ্ছি, বাট যদি ধরতে চাই অনেক ধরা আছে, অনেক ধরার বিষয় আছে, আমি ধরতে চাচ্ছি না, পরের বার ধরবো আপনাকে, কারণ আমি এখন অনেক বলে গেলাম, আপনাকে একটা সহনীয় জরিমানা করতেছি, এরপরে কিন্তু শুনবো না। তাহলে আপনি বলেন কত জরিমানা করবো? আচ্ছা 20,000 টাকাই করলাম, কিন্তু আপনার মূল্য শুধরাইতে হবে, মাঝে থেকে জরিমানা দিয়ে নিজে শুধরান, ঠিক আছে।